হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব এএনএম এবং জিএনএম এই দুই ধরনের পরীক্ষার্থীদের জন্য লাইফ সায়েন্স থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে সেরকম একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি, এবং কোন স্ট্র্যাটেজিতে লাইফ সায়েন্স পড়লে তোমরা কিন্তু লাইফ সায়েন্সে একদম 100% স্কোর করতে পারো দেখে নাও। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই মক টেস্ট ফোরে সমস্ত পরীক্ষার পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এছাড়াও থাকছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সেগুলি পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখে নিই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, মাছকে চাপ তাপ এগুলি বুঝতে সাহায্য করে কোন অঙ্গ? 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে এখানে স্পর্শেন্দ্রীয় রেখা। এখানে তোমাদের কিন্তু 30টি প্রশ্ন দেওয়া হবে, এই 30টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 2-এর দাগে রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটি কার মতবাদ? এখানে সঠিক উত্তর হবে ল্যামার্ক, অপশান বি। তারপর আরএনএতে কোন নাইট্রোজেন বেস থাকে না? এরকম কিন্তু তোমাদের অনেক প্রশ্নই থাকবে, যে প্রশ্নগুলো সহজ মনে হলেও তোমাদেরকে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে বলেছে কোন নাইট্রোজেন বেস থাকে না, এখানে সঠিক উত্তর হলো তোমাদের একদম সঠিক উত্তর, সেটি হলো অপশান সি, থাইমিন। তারপর যে যৌন জননে মিলিত গ্যামেটদ্বয় সমান আকারে হয় তাকে কি বলে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, সিংগ্যামি। এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান এ, আইসোগ্যামি। তারপরে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হলো বন্দিপুর অভয়ারণ্য। এই বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত সেটা তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হলো তোমাদের এখানে অপশান ডি, কর্ণাটক। তারপর মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অর্থাৎ জলের যে সমস্ত পরিমাণ, সেই জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের এডিএইচ। তারপর 7-এর দাগ বলেছে শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগ হয়? শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে হয় ক্রেটিনিজম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের বিভিন্ন পিওয়াইকিউ থেকে দেওয়া রয়েছে, তাই এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। মনে রাখবে, তোমরা কিন্তু যেরকমভাবে পরিশ্রম করবে সেরকমই কিন্তু তোমাদের রেজাল্ট হবে। তাই এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% চান্স রয়েছে পরীক্ষায় একদম হুবহু কমন আসার, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কী বলে? সঠিক উত্তর হচ্ছে এখানে ব্লাইন্ড স্পট। তারপর 9-এর দাগ, 9-এর দাগে রয়েছে চক্ষুবিন্দু এবং জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে এমন একটি প্রাণীর নাম। চক্ষুবিন্দুই তাদের হচ্ছে জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে, এরকম কিছু মডারেট প্রশ্ন থাকবে। সঠিক উত্তর হলো ইউগ্লিনা। তারপর 10-এর দাগ, কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে সাহায্য করে? অর্থাৎ আগাছা বিনাশ। 10-এর দাগে যে প্রশ্নটি রেখেছি, কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে সাহায্য করে? অর্থাৎ এই আগাছা নির্মূল মানে কিন্তু আগাছা বিনাশ। এই আগাছা বিনাশটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই টার্মটাও মনে রাখতে হবে। অর্থাৎ 10-এর দাগের প্রশ্নটা কোন ক্ষেত্রে আগাছা নির্মূল করতে সাহায্য করে? অর্থাৎ কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে সাহায্য করে মোস্ট কমন প্রশ্ন, সেটি হলো অপশান বি, 2,4-D। এটা আমরা ছোটো থেকেই প্রায় পড়ছি। তারপর 11-এর দাগ, 11-এর দাগে রয়েছে একটি আলফা করোনা ভাইরাস। তোমাদের কিন্তু এই বছর এই করোনা ভাইরাসটা ইনক্লুড হয়েছে এবং খুব 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 গুরুত্বপূর্ণ। একটি আলফা করোনা ভাইরাসের উদাহরণ দাও। সঠিক উত্তর হচ্ছে এই সার্স, অর্থাৎ কোভিড ভাইরাসের একটি স্ট্রেন। তারপর 12-এর দাগে কোভিড-19 ছড়ানোর মাধ্যম হলো কি? অর্থাৎ আমরা যেহেতু কোভিড-19 নিয়ে এত আলোচনা হয়েছে, সেই কোভিড-19 ছড়ানোর মাধ্যম কি? একদম ইজি একটি প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে ড্রপলেট। তারপর 13-এর দাগ, 13-এর দাগে বলেছে কোভিড-19 ভাইরাসের 13-এর দাগে বলেছে কোভিড-19 ভাইরাস হলো কী ধরনের ভাইরাস? আলফা করোনা ভাইরাস, বিটা করোনা ভাইরাস, গামা করোনা ভাইরাস, ডেল্টা করোনা ভাইরাস। এটা কিন্তু বীজ স্ট্রেন, অর্থাৎ বিটা স্ট্রেন। বিটা করোনা ভাইরাস হবে সঠিক উত্তর। তারপরে কিন্তু এখানে জাতীয় উদ্যান থেকে দুটো প্রশ্ন থাকবেই তোমাদের, 2 মার্কের প্রশ্ন থাকবে জাতীয় উদ্যান থেকে, এবং রামসর সাইট থেকেও থাকবে। তাই এই রামসর সাইটটাও কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে বলবো ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে। এখানে 14 দাগে যে প্রশ্নটি রেখেছি, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি?
ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কিন্তু সবসময় মনে রাখবে সাউথ বাটন। এবং সবচেয়ে বৃহত্তম যেটা, সেই সবচেয়ে বৃহত্তমটা কিন্তু তোমরা কমেন্টে জানাও যে সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি। তারপর 15 দাগ বলেছে সিমলিপাল। এই যে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সিমলিপাল কোন রাজ্যে অবস্থিত? সিমলিপাল কিন্তু এখানে অসম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু 4টে অপশান দেওয়া রয়েছে। 4টের মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে তোমাদের তামিলনাড়ু। আর যদি পশ্চিমবঙ্গে বলে, পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবন। তারপর 16 দাগে রয়েছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যের সম্মিলিত রূপকে কী বলে? অর্থাৎ যখন একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল, বারবার টার্মটা দেখবে, একটি যখন বৃহৎ ভৌগোলিক অঞ্চল বলেছে সেটি কিন্তু অবশ্যই বিটা জীববৈচিত্র্য হবে। তারপর 17 দাগ বলেছে সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কত? এটা কিন্তু তোমাদের আরও একভাবে আসতে পারে, তোমাদের আসতে পারে ইন্ডিয়া। এই ইন্ডিয়াতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কতগুলি? যেহেতু এখানে সারা পৃথিবীতে বলেছে, সবসময় মনে রাখবে সারা পৃথিবীতে কিন্তু তোমাদের হটস্পটের সংখ্যা 36, এবং যদি ভারতে বলে তাহলে কিন্তু সেটা 4টি হবে। তারপর ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা তোমাদের রয়েছে উত্তরাখণ্ডে। তারপর 19, এখান থেকে কিন্তু তোমাদের এই জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সেটাও কিন্তু তোমাদের দিতে পারে। তারপর বলেছে এখানে 4টা রোগের নাম দেওয়া আছে, তার মধ্যে কোনটা হচ্ছে ক্যান্সার নয় সেটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর হলো গ্লুকোমা। গ্লুকোমাতে আমরা দেখি আইসাইট সাধারণত লস্ট হয় বা অনেকটা আইসাইট কমে যায়, বাট বাকি সবগুলোই কিন্তু ক্যান্সার। তারপর 20 দাগ বলেছে কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? এই 9টা কিন্তু বারবার থাকবে, তোমরা ভালো করে পড়বে। তোমরা কিন্তু হয়তো ভাবলে যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি সেটি দিতে বলেছে, কিন্তু একদমই নয়। ভালো করে প্রশ্ন পড়বে, তারপরে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর হচ্ছে নস্টক। তারপর 21 বলেছে নিচের N2 স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে অ্যানাবিনা। অ্যানাবিনা, নস্টক এগুলো সব কিন্তু N2 স্থিতিকারী ব্যাকটেরিয়া। তারপর 12 দাগে বলেছে যে পাখিটির চোখে পেকটিন দেখা যায় তার নাম কি? সেই ক্লাস ছোটো থেকে পড়ছি আমরা, পেকটিন কিন্তু পায়রাতে থাকে। তারপর আর্কিওপটেরিক্স যদি তোমরা দেখো, আর্কিওপটেরিক্স যে জীবাশ্ম সেটা কোন দুটি প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে? আর্কিওপটেরিক্স হচ্ছে এমন একটা প্রাণী যার মধ্যে সরীসৃপেরও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং পক্ষীরও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারপর 24 মাইক্রোস্ফিয়ার কি? এই প্রশ্ন মাইক্রোস্ফিয়ার, কোয়াসার ভেদ, তারপরে আরও একটা রয়েছে তোমাদের প্রোটোসেল, এই সমস্ত যে প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। এখানে একটা প্রশ্ন তাই দিয়েছি আমি, মাইক্রোস্ফিয়ার কি? মাইক্রোস্ফিয়ার হচ্ছে একটি অর্ধবেদ্য দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন। তারপর 25 দাগ একটু মডারেট একটা প্রশ্ন দিয়েছি, সাধারণত এই নামটা তোমরা শুনবে না, সেটা হলো রাইনিয়া। এই রাইনিয়া যে দুটি উদ্ভিদ বিভাগের সংযোগী উদ্ভিদ সেটি হলো কি? সঠিক উত্তর হলো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। এই ছিল তোমাদের 25টি একদম উল্লেখযোগ্য 25টি এমসিকিউ। এই 25টি এমসিকিউ তোমরা যদি লাইফ সায়েন্স থেকে করে যাও, আশা রাখছি এরকম অনেকগুলো মক টেস্ট, প্রায় তোমাদের আর না হলেও 15টি মক টেস্ট করতে হবে। মক দেওয়ার কারণ হচ্ছে তুমি যত মক টেস্ট দিতে পারবে, এক তো তোমার প্র্যাকটিস হবে, 2 নম্বর যেটা হবে তোমার সবথেকে বেশি রিকল হবে, রিভিশন হবে, এবং কম সময়ে সঠিক উত্তর করার তোমাদের একটা প্রবণতা বাড়বে। তাই আজকে তোমাদের জন্য আমি একটি মক টেস্ট নিয়ে এসেছি। এরকম আমার অনেকগুলি মক টেস্ট আসবে জিএনএম নার্সিংয়ের জন্য। তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং একসাথে তোমরা যাতে সমস্ত মক টেস্টগুলি সুন্দর করে তোমরা দিতে পারো। এবং আমি একটি মক টেস্ট তোমাদের পিডিএফ আকারেও দেবো, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে সেটা তোমরা ভালো করে ফিল আপ করবে, অবশ্যই ওএমআরে ফিল আপ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।